আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আলোর পথিক চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলার যে সব গুণ বর্ণনা করা হয়েছে, আয়াতুল কুরসি মর্যাদার দিক থেকে কোরআনের সর্ববৃহৎ আয়াত। এটি পবিত্র কোরআনের সূরা বাকারার 255 নম্বর আয়াত। আয়াতটি কোরআনের 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় অবস্থিত। হাদিসে এই আয়াতের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, কোরআনের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ? উবাই ইবনে কাব বললেন, তা হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সমর্থন করে বললেন, হে আবুল মুনজির, জ্ঞান তোমার জন্য সহজ হোক। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া অন্য কোনো বাধা থাকে না। সহিহ নাসাই শরীফ হাদিস নাম্বার 100। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির বিশেষ গুরুত্বর কারণ হলো এ আয়াতে মহান রব আল্লাহ জাল্লা শাআনুহুর একক অস্তিত্ব, তাওহীদ ও গুণাবলীর বর্ণনা এক অত্যাচার্য ও অনুপম ভঙ্গিতে দেওয়া হয়েছে, যাতে আল্লাহর অস্তিত্ববান হওয়া, জীবিত হওয়া, শ্রবণকারী হওয়া, দর্শক হওয়া, বাকশক্তি সম্পন্ন হওয়া, তার সত্তার অপরিহার্যতা, তার অসীম অনন্তকাল পর্যন্ত থাকা, সমগ্র বিশ্বের স্রষ্টা ও উদ্ভাবক হওয়া, যাবতীয় ক্রিয়া প্রতিক্রিয়ার প্রভাব থেকে মুক্ত হওয়া, সমগ্র বিশ্বের একচ্ছত্র অধিপতি হওয়ার বর্ণনা তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, যে আয়াতুল কুরসির ফজিলত এতক্ষণ আমরা জানলাম, সে আয়াতুল কুরসিটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ফজিলতপূর্ণ এই আয়াতটির অর্থ হলো, আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক। তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুই তারই মালিকানাধীন। তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তাকে সুপারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পেছনে যা কিছু আছে সব কিছুই তিনি জানেন। তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত। তার কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করা আছে, আর সেগুলোর তত্ত্বাবধান তাকে মোটেই প্রান্ত করে না। তিনি সর্বোচ্চ ও মহান। প্রিয় দর্শক, আজকে যে আমরা আয়াতুল কুরসির কারণ জানতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। পরবর্তী ইসলামিক ভিডিও সবার আগে পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।